আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলার দিকে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি বলয়। আগামী 25 আগস্ট সোমবার 2025 উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই বাংলার আকাশে নিম্নচাপের প্রভাব বিরাজমান রয়েছে। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। ফলে উত্তাল হয়ে আছে বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 24 আগস্ট রবিবার 2025 রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দেশের অধিকাংশ নদ নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। নদী সংলগ্ন নিচু এলাকাগুলোতে বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র FFWC। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য এবং স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা মডেল রাডারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 24 আগস্ট রবিবার সকালের দিকে এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলো উত্তাল থাকবে এবং ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে। সমুদ্রের প্রায় 500 থেকে 1000 কিলোমিটারের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ, রাজশাহী, এদিকে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে। সেই সাথে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সকালের দিকে আংশিক মেঘমালা বিরাজমান থাকতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা থাকবে এবং সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি 9-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের আকাশে 0.5 থেকে শুরু করে সর্বোচ্চ 1 মিলিমিটার পর্যন্ত মেঘমালা বিরাজমান থাকতে পারে এবং আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে। তবে ভারী পরিসরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে দেখা যাচ্ছে না। রাজশাহী বিভাগের কোথাও কোথাও 1-2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটা সর্বোচ্চ 1 মিলিমিটার সমপরিমাণ মেঘলা থাকতে পারে এবং আংশিক পরিমাণ হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। তবে ভারী পরিসরে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। রংপুর বিভাগের আকাশেও বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে দেখতে পাচ্ছি না। তবে আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। প্রিয় দর্শক, এ সময় দেখতে পাবো আমরা পশ্চিমবঙ্গ, কলকাতার দিকে এবং বর্ধমান জেলা এই অঞ্চলগুলোতে ভারী মেঘ থাকতে পারে এবং এদিকে আপনার দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্য, আমবাসা, আগরতলা, উদয়পুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার কিন্তু আরও একটা পরিবর্তন চলে আসবে। বিশেষ করে বেলা 11টার দিকে দেখতে পাচ্ছি এদিকে খুলনা বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বৃদ্ধি পাবে এবং বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিন্তু বিরাজমান থাকবে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, এদিকে মাগুরা, এদিকে নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে দেখতে পাচ্ছি বরিশাল, এদিকে পটুয়াখালী, এদিকে ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এদিকে মির্জাগঞ্জ, মাঠুবাড়িয়া, জিয়ানগর এই অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে এবং এদিকে নোয়াখালীর দিকেও হালকা পরিসরে বর্ষণ হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 2-3 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা থাকবে, সর্বোচ্চ 1 মিলিমিটার সমপরিমাণ হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের আকাশেও আমরা আংশিক মেঘমালা দেখতে পাচ্ছি। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলার কোথাও কোথাও আংশিক পরিসরে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশে সর্বোচ্চ 1 মিলিমিটার সমপরিমাণ মেঘমালা এবং বৃষ্টিপাত হতে পারে। হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ
হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে রংপুর বিভাগের আকাশটাতে একটু ভারী মেঘ প্রবেশ করতে শুরু করবে। সর্বোচ্চ 0.5 মিলিমিটার মেঘ থাকতে পারে, যার কারণে আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা থাকবে। তবে বৃষ্টিপাতের খুব একটা বেশি প্রবণতা থাকবে না। উত্তরবঙ্গ, পুরুলিয়া, আলিপুরদুয়ার, এদিকে শিলিগুড়ি, এদিকে রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোর কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে ত্রিপুরা রাজ্যে এবং আসামের দিকেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এ সময় কলকাতার দিকে হালকা পরিসরে আমরা দেখতে পাচ্ছি 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উপকূলবর্তী অঞ্চল সহ বঙ্গোপসাগর মোটামুটি উত্তাল থাকবে। প্রিয় দর্শক, সেই সাথে দেখতে পাবো বিকাল 3টার দিকে খুলনা বিভাগের সবগুলো জেলার আকাশটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার রয়েছে খুলনা, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, এদিকে মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর অঞ্চলগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা 17 মিলিমিটার এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ 4-5 মিলিমিটার থেকে শুরু করে 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 10 মিলিমিটার এবং কোথাও কোথাও সর্বোচ্চ 12-13 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 1-2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, বিকালের দিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কোথাও কোথাও 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 2-3 মিলিমিটার মেঘমালা থাকতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা খুব কম দেখা যাচ্ছে, তবে 1-2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে রয়েছে আপনার মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট জেলাগুলোতে সর্বোচ্চ 2 মিলিমিটার 3 মিলিমিটার সমপরিমাণ এবং এদিকে রাজশাহী বিভাগের দিকে কিন্তু বিকালের দিকে আমরা ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 5 মিলিমিটার 7 মিলিমিটার পর্যন্ত। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে 7-8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, কিছুটা থেমে থেমে। এ সময় আমরা দেখতে পাবো রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে এবং 2-3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে রয়েছে আপনার রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলাগুলোতে এবং কোথাও কোথাও হালকা পরিসরে, কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এ সময় আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, ত্রিপুরা রাজ্যের আকাশটাও মেঘলা এবং কোথাও কোথাও 14-15 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হয়ে যেতে পারে এবং উত্তরবঙ্গ, এদিকে দার্জিলিং, শিলিগুড়ি অঞ্চলগুলোতেও অতি ভারী বর্ষণ হতে পারে। পুরুলিয়ার দিকেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব কিছুটা কমে আসবে, তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে অর্থাৎ সন্ধ্যা 6টা-7টার দিকে কিন্তু আবহাওয়ার আবারও পরিবর্তন দেখা যাবে এবং দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই 1-2 মিলিমিটার সমপরিমাণ মেঘলা হয়ে যাবে। বিশেষ করে ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগ সহ এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রামের দিকে আমরা ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সাথে আমরা রাজশাহী বিভাগের কোথাও কোথাও 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে আপনার রাজশাহী, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ জেলাগুলোতে এবং এই সাথে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। বিকালের দিকে, সন্ধ্যার দিকেও মোটামুটি 7-8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও। এদিকে পঞ্চগড়, এদিকে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিকে পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর, এদিকে সৈয়দপুর, রংপুর, এদিকে রয়েছে আপনার দিনাজপুর, বিরামপুর, এদিকে পঞ্চবিবি, এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে রংপুর, লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি অঞ্চলগুলোতে 1-2 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 7-8 মিলিমিটার পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গ কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে শিলিগুড়ি, পুরুলিয়া, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, কোচবিহার, এদিকে রয়েছে আপনার তুরা এই অঞ্চলগুলোতে এবং আমরা দেখতে পাবো ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ভারতের কলকাতার আকাশটাও আংশিক মেঘমালায় ঢাকা থাকবে এবং পশ্চিমবঙ্গের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণাবর্তটি ভারতের দিকে অবস্থান করেছে এবং আমরা দেখতে পাচ্ছি 25-26 তারিখের দিকে এই অঞ্চলে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে আবারও বাংলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাত গভীর হওয়ার সাথে সাথে বৃষ্টিপাতের প্রবণতা কোথাও কোথাও
বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাত 12টা 1টার দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলোতে। বিশেষ করে সিলেট, এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এদিকে রয়েছে আপনার ময়মনসিংহ, এদিকে রয়েছে শেরপুর, নেত্রকোনা, জামালপুর জেলাগুলোতে মোটামুটি 3-4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিকে রয়েছে আপনার জলঢাকা, শীতলকুচি, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, এদিকে বিরামপুর, পীরগঞ্জ অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী পরিসরে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে খণ্ড খণ্ড মেঘ প্রবেশ করতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর মোটামুটি উত্তাল এবং ভারতের এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, কলকাতা এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা সহ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই আংশিক মেঘমালায় ঢাকা রয়েছে। কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতও হচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী, ময়মনসিংহ এবং এদিকে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা, রংপুর বিভাগের আকাশটাও আংশিক মেঘমালা রয়েছে, তবে ভারী বর্ষণ দেখা যাচ্ছে না। এবং সিলেট বিভাগের আকাশটা এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার রয়েছে এবং রাতের মধ্যেই কিন্তু এই মেঘগুলো বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করবে এবং আমরা দেখতে পাবো মধ্যরাতের দিকে এই মেঘগুলোর কারণে বাংলার আকাশটা কিন্তু ঢেকে যাবে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।